গুড মর্নিং কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও খুব ভালো আছে। আবারও একটা নতুন দিনে নতুনভাবে তোমাদের সামনে আসলাম। বেশ অনেক দিন পর ডেলি রুটিন ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখো, ভিডিওটা দেখো, সকালবেলায় দাসবাবু চলে গেছে দোকানে আর সোনাই চলে গেছে পড়তে। বাড়ি একদম ফাঁকা, আমি রয়েছি। এবার সকালবেলায় গৃহস্থ বাড়ির যে কাজগুলো হয়ে থাকে আর কি, প্রত্যেকটা ঘরের গৃহবধূদের যে কাজগুলো থাকে সেগুলোই আমি শুরু করে দিয়েছি। তো বিছানা তুলে নিচ্ছি, তুলে নিয়ে একদম ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। কেমন? ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর ভীষণ ভালো লাগবে। দেখো, আমার নিজেরই ভালো লাগছে ভিডিওটা, অনেক দিন পরে করছি তো, কেন কি জানি না, আমার আজকাল ভিডিও করতে ভালো লাগে না, ডেলি রুটিন ভিডিও করতে। কারণ তোমরা তো কেউ ভালোই বাসো না আমাকে, কেউ ভিডিও দেখোই না, তো কী করবো বলো তো? ওই জন্য ইচ্ছা শক্তিটা হারিয়ে গেছে। তোমরা যদি ভিডিও দেখো, একটা ভিডিও দেখে কমেন্ট করো, ভালো কমেন্ট করো, তাহলে দেখবা মোটিভেট হই। আর খারাপ ভালো মন্দ নিয়েই জীবন। তোমরা যদি খারাপ কিছু থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, সেটাও আমার ভীষণ ভালো লাগবে, কারণ আমি নিজেকে শোধরাবার চেষ্টা করব। তো চলো, দেখো, বিছানা তুলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সকালবেলায় খুব একটা ভালোভাবে ঝাড় দেওয়া হয় না, পরে রান্নাবান্নার শেষে পরে আমি খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করি সকালবেলা। আর আমি নিচু হতে পারি না, যার জন্য আমাকে দাঁড়িয়েই ম্যাক্সিমাম কাজটা করতে হয়। খুব কষ্ট হয় নিচু হয়ে ঝাড় দিতে, ওই কারণে পরে বসে সুন্দর করে আমি ঝাড় দিই। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাইরের কাজ সেরে একবারে তোমাদের সামনে চায়ের কাপ হাতে নিয়ে দেখা করছি, ঠিক আছে? আর আজকের ওয়েদারটা কেমন মেঘলা, সকাল থেকেই কেমন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। হয়তো বেলার দিকে বৃষ্টি হবে, থাক বাবা, বৃষ্টি হোক। বৃষ্টি হলেও আর এই মেঘলা থাকার কারণে প্রচণ্ড গরম, জানো তো। সকালবেলায় কাজকর্ম করে একদম পুরো ঘেমে গেছি, সব ফ্রেশ হয়ে আসলাম। কে বলবে বলো? দেখো, একদম পুরো ঘেমে গেছে। এখন ফ্যানটা চালাচ্ছি না তোমাদের কারণে, কথা বলবো, অসুবিধা হচ্ছে। তো গুড মর্নিং, আমি পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও ভালো আছে। অনেক দিন পরে আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো চলো, দুটো পেলা, পেছনে দুটো, তিনটে পেয়েছি। ডেইলি 7-8টা 8টা 10টা, সেদিন ফুটেছে 30খানা। অনেকগুলো করি দেখেছিলাম মাঝখানে একদিন, 30টা ফুটেছে। তারপরের দিন ফুটলো 24টা, তারপরের দিন ফুটলো 20টা, তারপরের দিন ফুটলো 12টা 13টা, এরকম করে ফুটে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দীপা আসলো কটা ফুল নিতে, তো ওর সঙ্গেই কথা বলছি, একটু বকবক করছি সকালবেলায়। আর ওকে ক্যামেরার সামনে আনতে পারলাম না, কারণ সব সময় তো সবাই ক্যামেরার সামনে আসার মতন পরিস্থিতিতে থাকে না, তাই আমি গল্প করে তোমাদের সঙ্গে সামনে আসছি। চা খেতে খেতে দীপা আসলো, দীপার সঙ্গে একটু বকবক করলাম। ফুল নিয়ে গল্প হচ্ছিল আমাদের সকালবেলায়। দীপার সাদা ফুল নিতে এসেছিলো, আর ওরও জবা ফুল গাছ আছে, প্রচুর ফুল ফোটে, কিন্তু ফুল পায় না। জবা ফুল সকালবেলায় নিয়ে চলে যায়, তাই সেই গল্পই করছিল। তো সেদিন ফুটেছিল 30টা, 15টা, 10টা, এরকম করে ফোটে। এই নিয়ে গল্প করলাম দীপার সঙ্গে। তো চলো, আর দেরি করলে চলবে না, প্রায় 8:30 বাজতে যাই, অনেক দেরি হয়ে গেছে। আজকে আমার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো এখন আগে রুটি করতে যেতে হবে, রুটি হবে, ভাতও হবে, সোনা স্কুলে যাবে, ভাত রুটি তাড়াতাড়ি টাইমের মধ্যে আমাকে রেডি করতে হবে। তো চলো। মাটির অভাব হয়ে যায়, উনুনটায় ঠিক মতন মাটি দিতে পারছিলাম না। আমাবচি মাটি তুলতেও পারছিলাম না, মাটি খুঁড়তে নেই বলে আমাবচিতে। তো যাই হোক, সেদিন উনুনটার অবস্থা খুব খারাপ ছিল। মাটি কালকে একটু তুলে নিয়ে উনুনটাকে লেপে নিচ্ছি। এমনি তো রোজই লেপা হয়, কিন্তু মাটি একটু ভেতরটা দিতে হতো, কারণ ফেটে যাচ্ছিল উনুনটা। যাই হোক, উনুনটা ঠিকঠাক না রাখলে রান্নাটা করব কী করে বলো? তাই উনুনটা লেপে নিয়ে ভাত বসাবো। ভাতটা আগে বসিয়ে দেবো, ভাত হতে থাকবে, তারপরে আটা মেখে রুটি করে নেবো। এদিকে ভাতটাও হয়ে যাবে, নাহলে রুটি যদি আগে করি তারপরে ভাত হতে আবার দেরি হয়ে যাবে। তো সিস্টেম অনুযায়ী করতে হবে, বলো? যাই হোক, ভাত হতে হতে আমার আটা মাখা হয়ে যাবে, ভাতটা বসিয়ে দিই। চলো, এই দেখো, আমি এখানে চাল ধুয়ে নিয়েছি, আর চাল ধুয়ে রেডি করে হাঁড়ির মধ্যে দিয়ে বসিয়ে দেবো। উনুন ধরিয়ে ফেললাম, দেখো, উনুন লেপে উনুন ধরানোও হয়ে গেল। ব্যাস, চলো ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। রুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে, দাসবাবু খেয়ে বেরিয়ে গেছে।
আর এই যে সোনাইও চলে এসছে পড়তে গেছিলো, চলে এসছে। আর এখন স্কুলে যাবে, খেতে দিতে হবে। ভাতও ফুটে এসছে, ভাতও হয়ে গেছে আর কি। তো সকালবেলায় খুবই তাড়াহুড়োর মধ্যে থাকে। এই দেখো ভাত। তোমরা হয়তো ভাবছো ভাত বসালো আবার রুটি হয়ে গেল কি করে। হ্যাঁ, রুটি আমি ভাতটা যেই ফুটে গেছিলো তখন নামিয়ে রেখে সেই ফাঁকে রুটি করে নিয়েছি। শুক্রবার নিরামিষ, সব কিছুতে কোনো কিছুতে দেওয়া যাবে না কিছু, শুক্র শনি দুদিন নিরামিষ। তো হঠাৎ কেমন বৃষ্টি, দেখেছ বৃষ্টি। নাইটিটা ভেজা তুলিনি আর। ওপাশে দরজা খোলা, দরজাটা দিতে হবে। বৃষ্টি কমুক তারপরে আবার কাজ করব। কেন এখন কোনো কাজ করতে গেলে ভিজে যাব। রান্না হয়ে গেছে আর এখনও বাদবাকি কাজ আর হয়নি। সোনাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, স্কুলে চলে গেছে, দাসবাবু চলে গেছে, বাড়ি এখন ফাঁকা, আমি একা। এখন বৃষ্টি আসলো, রান্না হয়ে গেছে, বান্না হয়নি। বৃষ্টি না কমলে এখন যদি কাজ করতে যাই ভিজে যাব, সেই কারণে এখন থাক সব পরে। আর কিছু ভেজা জামা কাপড় রয়েছে, ওগুলো ঘরে নিয়ে এসে দিলাম। কেচেছি সকালবেলায়, সেগুলো ভেজা ঘরে এনে মেলে দিয়েছি। শুধু নাইটিটা পুরো ভেজা ছিল, নাইটিটা বাইরে রয়েছে, থাক। এক ঝলক দেখে নাও, তোমাদের তো বলেইছি এই হচ্ছে পুঁই শাক। সমস্ত এই কাঁঠাল দানা, কুমড়ো, আলু, পটল, পেঁপে সব দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট করেছি। আর এই হচ্ছে সেই পটলের তরকারি। দেখো একদম পুরো যেরকম দেখছো সেরকম, কোনো ফিল্টার মারা নেই, কিছু নেই, একদম এরকম হয়েছে দেখতে। আলু পটলের তরকারি। কমে গেছে, ওয়েদার আবার ফুরফুরে হয়ে গেছে। জামা কাপড় মোটামুটি যা ছিল বাইরে দিয়ে দিয়েছি, কিছুটা শুকিয়ে গেছে। যাবো স্নান করতে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আকাশ দেখো, গাছগুলো সবুজ হয়ে গেছে। ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেবো। যে এখন 3টে, ঠাকুর পুজো স্নান ঠাকুর পুজো টুজো সব হয়ে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া আমাকে আজকে তাড়াতাড়ি করে নিতে হবে, তার কারণ হচ্ছে সোনাই যখন আসবে তখন আমি থাকবো দোকানে। দোকান থেকে তারপর আমি যদি এখন না খাই তাহলে আর আমার খাওয়া হবেই না। খেয়ে দিয়ে এখন 3টে বাজে, 4টের সময় দোকানে যাব। সোনাই আসবে সাড়ে 4টের সময়। সেই কারণে আজকে আমাকে খেয়ে নিতে হবে, একা একাই খেতে হবে আজকে আমার। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।